مولانا محمد وعلى آله مولانا محمد اللهم مولانا محمد وعلى آله ভাইরা নবীজির দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা? জোরে বলেন, লাভ আছে কিনা? আমরা যদি আমাদের দয়ার নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? লাভটা কি বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের দয়ার নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ নামটা সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? মাতালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারী শরীফের হাদিস কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মোরদ্দি বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ জিকির করছে আর যে ব্যক্তি আল্লাহ জিকির করছে না, তাদের এক্সাম্পল হলো, তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যে ব্যক্তি আল্লাহ জিকির করছে সে হলো জীবিত মানুষের মতো, আর যে ব্যক্তি আল্লাহ জিকির করছে না সে হলো মৃত মানুষের মতো। নাউজুবিল্লাহ। জীবিত আর মৃত মানুষের মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্যটা কি সেটা বোঝানোর কোনো দরকার নাই। আপনারা বুঝেন, একটা জীবিত মানুষ, একটা মৃত মানুষ, পার্থক্য অনেক। তা আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আশ-শাইতানু ইয়াতিমু আলা কলবি ইবনে আদম। আমাদের দয়ার নবীজি নুরানি জবান মোরদ্দি বলে দিয়েছেন, শয়তান প্রত্যেকটা মানুষের অন্তরে আস্তানা করে, ঘাঁটি করে। কি করে? ঘাঁটি করে। ওয়া ইযা যাকারাল্লাহা খানাসা। যখন মানুষটা আল্লাহ জিকির করা শুরু করে দেয়, শয়তান আমাদের কলব আছে কিনা? অন্তর আছে কিনা? হার্ট আছে কিনা? এটার মধ্যে কে আস্তানা করে? শয়তান। জোরে বলেন, কে? শয়তান। এটা ভালো নাকি খারাপ আমাদের জন্য? খারাপ। তো নূর নবীজি বলেছেন, ওয়া ইযা যাকারাল্লাহা খানাসা। যখন মানুষটা আল্লাহ জিকির করা শুরু করে দেয়, শয়তান ওই অন্তর থেকে ভেগে যায়, পালিয়ে দূরে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন মানুষটা আবার আল্লাহকে ভুলে যায়, আল্লাহ জিকির করা ভুলে যায়, তখন শয়তান আবার অন্তরে এসে আবার ওয়াসওয়াসা দেয়া শুরু করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আমাদের অন্তরে কলবে শয়তান থাকুক এটা চাই কিনা? কথা বলেন, চাই? এটা যদি আমরা না চাই, বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে, যাতে শয়তান আমাদের অন্তর থেকে ভয়ে পালিয়ে যায়। ঠিক কিনা? আমাদের দয়ার নবীজি নূর নবীজি আরেকটা হাদিস শরীফে নুরানি জবান মোরদ্দি বলে দিয়েছেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। নূর নবীজি নুরানি জবান মোরদ্দি বলে দিয়েছেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহ জিকিরের থেকে বড় আর কোনো কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শীতকালে আমরা কি পরি? সোয়েটার পরি, জ্যাকেট পরি, শাল গায়ে দিই। কেন? শীত যাতে আমাদের গায়ে না লাগে, প্রোটেকশন নেই। শীতের থেকে আমরা কিভাবে নিজেকে প্রোটেক্ট করি? শীতের সোয়েটার পরে, জ্যাকেট পরে, শাল চাদর গায়ে দিয়ে। ঠিক কিনা? তা আমাদের এত বেশি গুনাহ, আমাদের গুনাহ শুরু আছে, শেষ নাই। আমরা আল্লাহর আযাব পাওয়ার উপযুক্ত, আমরা আল্লাহর গজব পাওয়ার উপযুক্ত। ঠিক কিনা? তো এই আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় প্রোটেকশন হলো, নূর নবীজি বলে দিয়েছেন, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আমরা যত বেশি আল্লাহ জিকির করব, আল্লাহর আযাব গজব থেকে আমরা তত বেশি মুক্তি পাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি আল্লাহ জিকির করতে চাই কিনা? চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআন শরীফ আল্লাহ পাক ঈমানদার যারা তাদেরকে ডেকে বলেছেন, কাদেরকে ডেকে বলেছেন? যারা ঈমানদার তাদেরকে ডেকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সম্পদের মায়ায়, মালের বহুবচন হলো আমওয়াল,
ওয়ালাদের বহুবচন হলো আওলাদ। আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা সম্পদের মায়ায়, তোমরা সন্তানের মায়ায় আল্লাহ জিকির থেকে বিরত থেকো না, আল্লাহকে ভুলে যেও না। তাহলে আমাদের সবসময় আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? আগে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ জিকিরকে। আল্লাহর সবচেয়ে বড় জিকির হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, কোরআন শরীফ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন আমার জিকিরের জন্য। কিসের জন্য? আমার জিকিরের জন্য তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। এই জন্য নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে প্রতিষ্ঠিত করার রিলেটেড যত কাজ আছে সব কাজ আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আমরা যদি আল্লাহ জিকির না করি আমাদের অন্তরে কে আস্তানা করবে? শয়তান। তাহলে আমরা বেশি বেশি আল্লাহ জিকির করতে চাই কিনা? ভাইরা আমার, আজকে শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাইহি স্মরণে উরুস মুবারক ও ইসালে সওয়াব মাহফিল। আলহামদুলিল্লাহ বলে। উরুসের কথা কোরআন হাদিসে আছে কিনা? একদল বলে উরুস করা বেদাত, বলে কিনা? উরুস করা নাজায়েজ, বলে কিনা? তারা নিজেরাই বেদাত, ঠিক কিনা? মনে রাখবেন সুন্নিদের কোনো কাজ কোরআন এবং হাদিসের বাইরে নাই। এটা বিশ্বাস রাখবেন, সুন্নিদের কোনো কাজ কোরআন এবং হাদিসের বাহিরে নাই, ঠিক কিনা? কারণ সুন্নিদের ভিতরে আছে আল্লাহর ওলি। কারা আছে? সুন্নিরা আল্লাহর ওলিদেরকে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই, ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা অনুসরণ করব যাদের প্রতি আল্লাহ পাক কি করেছেন? নেয়ামত দিয়েছেন। আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, আমরা তাদের অনুসরণ করি। আমরা আল্লাহর ওলি মানি কিনা? কথা বলেন, মানি কিনা? এই যে আল্লাহর ওলি মানি, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আছে কিনা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কোরআন শরীফ আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন আমার রহমত রয়েছে আমার ওলিদের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তাদের কাছে আল্লাহর রহমত আছে, তাদের কাছে আল্লাহর নেয়ামত আছে, ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে রহমত দান করেছেন, নেয়ামত দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর ওলিদের রাস্তায় আছি, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি তারা কখনো নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলেন নাই, বলেছেন? যারা আল্লাহর ওলি ছিলেন তারা কখনো নূর নবীজিকে মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে সে কথা বলেন নাই। যারা আল্লাহর ওলি ছিলেন তারা কখনো বলেন নাই যে নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়েব দান করেন নাই, নূর নবীজির ইলমুল গায়েবকে অস্বীকার করেন নাই, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি ছিলেন তারা কখনো নবীজির নূর মুবারককে অস্বীকার করেন নাই। মোট কথা যারা আল্লাহর ওলি ছিলেন তারা মিলাদকে অস্বীকার করে নাই, নূর নবীজির কোনো শান মানকেই অস্বীকার করে নাই। আমরা সেই আল্লাহর ওলিদের রাস্তায় আছি, ঠিক কিনা? ওই দলটাই হলো নেয়ামত প্রাপ্ত দল, যারা আল্লাহর ওলিদের দরবারে ওলিদের পথে থাকবে, ঠিক কিনা? আর উরুস যেটা আমরা করি, কবরে গেলে প্রশ্ন কয়টা করবে? কথা বলেন, কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রশ্ন হবে তিনটা, কিন্তু বুখারী শরীফের হাদিস শরীফে রয়েছে, কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে রয়েছে, প্রশ্ন হবে শুধুমাত্র একটা। নূর নবীজি কবরে আসবেন, নূর নবীজিকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে কবরে যিনি এসেছেন উনি কে? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন, বোঝা গেল প্রত্যেকটা কবরে নূর নবীজি হাজির হয় কিনা? হাদিস শরীফ সাক্ষী, ঠিক কিনা? মান হাদা রাজুল, হাদা ইসমু ইশারা লিল করিব। যে ব্যক্তিটা কাছে থাকে তার জন্য কি ব্যবহার হয়? হাদা ব্যবহার হয়। তার জন্য কি ব্যবহার হয়? যেমন আপনারা এখানে আছেন, আমার সামনে আছেন, আপনাদের বেলায় আমি ব্যবহার করতে হবে কি? হাদা। কি ব্যবহার করতে হবে? হাদা। আপনারা স্টেজে যারা আছে তাদের বেলায় আপনারা কি ইউজ করবেন? হাদা। যেটা কাছে আছে, যে সামনে আছে, আর যে সামনে নাই অনেক দূরে আছে তার বেলায় ব্যবহার হয় যালিকা। কি? যালিকা। যালিকা ব্যবহার হবে যে আমাদের সামনে নাই, যে দূরে।
তো ভাইয়ের আমার, হাদিস শরীফে কি এসেছে? হাদা নাকি যালিকা? হাদা, অর্থাৎ বোঝা গেল নূর নবীজি প্রত্যেকটা কবর মুবারকে উপস্থিত হয়ে যায়। এই জন্য আমরা বলি যে নূর নবীজি, দয়াল নবীজি পৃথিবীর যে কোনো সময় যে কোনো জায়গায় ইচ্ছা করলে আসতে পারে, সেই ক্ষমতা নূর নবীজির আছে। এটা আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সাক্ষী কে দিবে? আল্লাহ নি সাক্ষী দিবে, দয়াল নবীজি। কে সাক্ষী দিবে? ভাইয়ের আমার, কোর্টে যখন মামলা হয়, বাদী থাকে, বিবাদী থাকে, থাকে কিনা? জজ সাহেব বসে থাকে। এখন মনে করেন এখন রাত প্রায় 8:38 বাজে, এখানে একটা কোনো ঘটনা ঘটলো, দুর্ঘটনা ঘটলো। কি ঘটলো? কোনো দুর্ঘটনা ঘটলো, মামলা হলো। কোর্টে হাজিরা দেওয়ার সময় বাদী জজ জিজ্ঞেস করবে যে এতটার সময় তুমি ঘটনাস্থলে ছিলা কিনা, ঘটনাটা দেখেছো কিনা? সাক্ষী যদি বলে হ্যাঁ ছিলাম, আমি এই সময় ঢাকা ছিলাম। কই ছিলাম? ঢাকা ছিলাম। এতটার সময়, এই দিন ঘটনার সময় আমি কই ছিলাম? ঢাকা ছিলাম। তার সাক্ষীরা গ্র্যান্টেড হবে? হবে না। ঘটনাস্থলে থাকতে হবে এবং চোখে দেখতে হবে। অন্ধলোকের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, কারণ অন্ধলোক ঘটনাস্থলে থাকলেও সে ঘটনা দেখে নাই, কি হয়েছে না হয়েছে সে দেখে নাই। আমরা নবীজিকে হাজিরও মানি, নাজিরও মানি। ঠিক কি? হাজির মানে কি? উপস্থিত। নাজির মানে কি? প্রত্যক্ষকারী, যিনি অবজার্ভ করার ক্ষমতা যার আছে। কি করার ক্ষমতা? অবজার্ভ করার ক্ষমতা যার আছে, যিনি কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পাচ্ছেন। তা আমাদের নবীজি হলেন শাহিদ। অনেকে আছে আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দেয়, আছে কি না? মিথ্যা সাক্ষী দেওয়া ভালো না খারাপ? টাকা খেয়ে, ঘুষ খেয়ে, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ঘুষ দিবে সেও জাহান্নামী, যে ঘুষ গ্রহণ করবে সেও জাহান্নামী। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? যেমন বুখারী শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? বুখারী শরীফের হাদিস। একদিন আমাদের দয়াল নবীজি নুরানি জবান মুরব্বি দিয়ে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। হে সাহাবারা, অনেক কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। অনেক কবিরা গুনাহ আছে, কিন্তু কবিরা গুনার মধ্যে আরও বড় গুনাহ সম্পর্কে আমি তোমাকে কি বলে দিব না? মনে করেন এখানে 20 জন মানুষ আছে, সব কোটিপতি। সব কি? কোটিপতি। কেউ 1 কোটি টাকার মালিক, কেউ 10 কোটি টাকার মালিক, কেউ 20 কোটি টাকার মালিক। সবাই ধনী, সবাই কোটি কোটি টাকার মালিক। তো এর মধ্যে বড় ছোট আছে। তো আমাদের নবীজি বলে দিচ্ছেন, হে সাহাবারা, বড় বড় গুনার মধ্যে, বড় বড় গুনার মধ্যে কোন গুনাহগুলো সবচেয়ে বেশি বড়, এগুলি কি আমি তোমাকে বলে দিব না? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। আমাদের নবীজি নুরানি জবান মুরব্বি 1 নম্বরে বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মনে রাখবেন, কোরআন শরীফ আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আমি ইচ্ছা করলে আমার রহমত দিয়ে বান্দার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দার সব গুনাহ মাফ করে দিব, কিন্তু বান্দা যদি আমার সাথে শিরক করে, শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। সাবধান, আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি শাইআন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। এরপর তার জায়গা কোথায়? আল্লাহ পাক তার ডেস্টিনেশন বলে দিচ্ছেন, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ কখনো মাফ করবে? আল্লাহর সাথে শিরক করলে ঠিকানা কোথায়? জাহান্নাম। জান্নাত হারাম, এটা আল্লাহ পাক ঘোষণা করেছেন। তো ভাই আমার নবীজি 1 নম্বর বললেন যে কবিরা গুনার মধ্যে বড় গুনাহ হলো কি?
আল্লাহর সাথে শিরক করা। এরপর নবীজি বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে বেয়াদবি করা। কি করা? মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা। এরপর রাবি বলতেছেন ওয়াকানা মুত্তাকিয়ান ফা জালাসা, ওয়াকানা মুত্তাকিয়ান ফা জালাসা, নূর নবীজি হেলান দিয়ে বসেছিলেন। কিভাবে? এভাবে হেলান দিয়ে বসেছিলেন। রাবি বলতেছেন ফা জালাসা, এরপর নূর নবীজি সোজা হয়ে বসলেন, হেলানটা সরিয়ে সোজা হয়ে বসলেন। বসে বললেন আলা ওয়া কাউলু জুরি ওয়া শাহাদাতু জুরি, আলা ওয়া কাউলু জুরি ওয়া শাহাদাতু জুরি, আলা ওয়া কাউলু জুরি ওয়া শাহাদাতু জুরি। কতবার বলেছেন? 3 বার। প্রথম কথাগুলো নবীজি কিভাবে বলেছেন? হেলান দেওয়া অবস্থায়। তারপর এই কথাটা বলার সময় কি করেছেন? এগিয়ে এসেছেন, মানে নূর নবীজি এটার প্রতি খুব গুরুত্ব দিয়েছেন এবং রিপিটেডলি বারবার বলেছেন আলা ওয়া কাউলু জুরি ওয়া শাহাদাতু জুরি, আলা ওয়া কাউলু জুরি ওয়া শাহাদাতু, ফামা যালা ইয়াকুলুহা হাত্তা কুলতু লা ইয়াসকুত। রাবি বলতেছে নবীজি বারবার বলেই যাচ্ছিলেন, আমি বললাম নবীজি যদি এই কথাটা না বলে এবার কি হতেন? এবার যদি চুপ হয়ে যেতেন, যে নবীজি এতবার বলতেছিলেন কোন কথাটা? কাউলু জুরি, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করেন ভাইয়েরা আমার, নবীজি প্রথম কি বলেছেন? আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে বলে দিব না? সাহাবারা বলে দেন। নবীজি কি বললেন? 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। এরপর কি বললেন? মা বাবার সাথে বেয়াদবি করা। 3 নম্বরে গিয়ে নবীজি হেলান থেকে সোজা হয়ে বসে বারবার বলতেই লাগলেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, বারবার বলেই যাচ্ছিলেন। রাবি বলতেছে আমি বললাম যে নবীজি যদি এই কথাটা আর না বলতেন তাহলে এই মিথ্যা কথা বলা কতটা খারাপ কাজ এবং মিথ্যা সাক্ষী দেওয়া কতটা খারাপ কাজ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা কবিরা গুনাহগুলোর মধ্যে অনেক বড় গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমরা মিথ্যা কথা বলবো? মিথ্যা সাক্ষ্য দিব? তা আমাদের সাক্ষী দিবে নূর নবীজি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল নূর নবীজি আমরা কি করি না করি সব, জোরে বলেন না, সব দেখে কি না? দেখে। নূর নবীজি যখন ইচ্ছা যেখানে সেখানে হাজির হতে পারে। তো বলছিলাম কবরে গেলে প্রশ্ন করা হবে কয়টা? যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিবে, ইযা কুব্বিরাল মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান আযরাকান ইউকালু আহাদুহুমাল মুনকার ওয়া আখারুন নাকির। নবীজি বলেছেন, দয়াল নবীজি, কবরে যখন মাইয়াতকে শোয়ানো হয় 2জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? আসওয়াদান, ফেরেশতাগুলো অনেক কালো, আযরাকান, তাদের চোখগুলো অনেক নীল, অনেক কালো, দেখতে খুবই ভয়ঙ্কর। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এসে প্রশ্ন করার পর যদি লোকটা 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের রাতে বিয়ে হয় কিনা মানুষের? একটা ছেলে একটা মেয়ের কি হয়? বিয়ে হয়। বাসরাত হয় কিনা? ওই সময়টা কি সুখের নাকি দুঃখের? বাসর রাতে হাজব্যান্ড ওয়াইফ যে প্রথম রাত, এটা সুখের নাকি দুঃখের? সুখের, অনেক সুখের, ঠিক কিনা? তো নূর নবীজি বলেছেন এই হাজব্যান্ড ওয়াইফের এই রাতের প্রথম রাতের যে সুখ শান্তি, যে আরাম ফিল নিয়ে তারা ঘুমায়, তুমিও সেই আরামে ঘুমাও। জোরে বলেন। কাকে বলবে? যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আরুস এটা কোথায় আছে? উরুস কোথায় আছে? হাদিস শরীফে। কোথায় আছে? হাদিস শরীফে। সেজন্য আমরা উরুস করি, ঠিক কিনা? এরপর শেষ নয়, কবর যে আমরা কবর করি শোয়াই, লম্বাতে কয় হাত? পাশে 2.5 হাত, ঠিক কিনা? তো এই যে শোয়ান, কিন্তু নূর নবীজি বলেছেন যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, তুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি 70 যিরাআন ফি 70। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরটা তখন 70 গজ লম্বা হয়ে যায়, সুবহানাল্লাহ, এবং ওয়াইড 70 গজ প্রশস্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। 70 গজ লম্বা, 70 গজ প্রশস্ত। ওয়ায়ুনাওয়ারু লাহু ফি, এরপর নবীজি বলে দিচ্ছেন ওই কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যায়। কবরে তো আমরা কোনো লাইট টাইট দেই না, লাইটের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই, কিন্তু নবীজি বলেছেন যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে, অন্ধকার আর থাকবে না। আর যেগুলি মুনাফিক, যেগুলি কি
মুনাফিক, ওয়াইন কানা মুনাফিকান, নূর নবীজি মুনাফিকের কথাও বলে দিচ্ছেন। মুসলমানের মধ্যে মুনাফিক আছে কিনা? টুপিওয়ালার মধ্যে মুনাফিক আছে কিনা? দাড়িওয়ালার মধ্যে মুনাফিক আছে কিনা? পাগড়িওয়ালার মধ্যে মুনাফিক আছে কিনা? জুব্বওয়ালার মধ্যে মুনাফিক আছে কিনা? যেগুলো কিভাবে বুঝবেন? যেগুলো নবীজির শানে বেয়াদবি করে, এগুলো হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জাহান্নামের উপরের স্তরে থাকবে ওই নরমাল যে কাফের যারা আছে তারা থাকবে, তাদের প্রস্রাব পায়খানা করবে, এগুলি নিচে যাবে, এগুলি মুনাফিকদের খাবার হবে। আরো জোরে, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। যাদের লেবাস থাকবে মুসলমানের, লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, লেবাসটা হবে মুমিনের লেবাস। দেখে মনে হবে কে জানি, আসলে হলো ভিতরে মুনাফিক। কারণ তারা নবীজির সাথে বেয়াদবি করত, নবীজিকে আমাদের মতো মানুষ বলতো, নবীজিকে বলতো মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে। তারা বলতো নবীজি আমাদের মতোই সাধারণ মানুষ। তারা বলতো নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেন নাই। তারা নবীজির মিলাদ কিয়াম মানতো না। তারা নূর নবীজির নূরকে অস্বীকার করত, মাটি মাটি বলে চিল্লাতো, ঠিক কিনা? তারা নূর নবীজির অসম্মানজনক যত কথা আছে সব কথা বলতো। আর নূর নবীজির সম্মানের কথা বললেই শিরক বলতো। নূর নবীজির সম্মানের কথা বললেই বেদাত বলতো। নূর নবীজির সম্মানের কথা বললেই কি বলতো? নাজায়েজ, বেদাত, শিরক বলতো। এরকম লোক আছে কিনা? আছে কিনা? দেখবেন তারা জিকির করে, যারা সুন্নি তারা আল্লাহ জিকির করে, যারা সুন্নি তারা রাসূলের জিকির করে, ঠিক কিনা? এই যে এখানে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। কারণ গাউসুবাকে মানতে হবে কিনা? ওলিদেরকে মানতে হবে কিনা? ওই যে বললাম কোরআনে কি আছে? আনআমতা আলাইহিম, ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই যে আনআমতা আলাইহিম, এটার মধ্যে সব ওলি আল্লাহরা আছে। তা আমরা যে ওলি মানি, এটা কোরআন থেকেই মানি। কোত্থেকে মানি? কোরআন থেকে মানি। আর যারা বাতিল আছে, ওহাবি আছে, তারা তাদের যে শেখদেরকে মানে, শয়তানকে মানে, মুনাফিকদেরকে মানে, ঠিক কিনা? প্রত্যেকটা ভালো কাজেরও একজন লিডার থাকে, খারাপ কাজেরও লিডার থাকে, থাকে কিনা? তা আমরা ভালো দল, ভালো কাজে আছি, ভালো মানুষকে, আল্লাহর ওলিদেরকে মানি, ঠিক কিনা? আর যারা বাতিল আছে, মুনাফিক আছে, তারা তাদের শেখদেরকে মানে, ঠিক কিনা? তো ভাই আমার, সুন্নিরা কি করে? আল্লাহ জিকির করে, নবীজির জিকির করে, ওলিদের জিকির করে। আর ওহাবিদের জিকির শুনবেন শুধু শিরক, শুধু বেদাত, শুধু নাজায়েজ, সব শিরক নিয়ে আছে, ঠিক কিনা? তাদের সাথে আমরা নাই। তাদের সাথে কি যোগাযোগ রাখা যাবে? কথা বলেন, রাখা যাবে? তাদের সাথে সম্পর্ক রাখা আমার নিষেধ, আমি নিষেধ করেছি নাকি? কার নিষেধ? দয়াল নবীজির নিষেধ। কার নিষেধ? নূর নবীজির নিষেধ। নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ফালা তুসাল্লিমু আলাইহিম, সালাম দেওয়া কি সুন্নত? সালাম দেওয়া কি সুন্নত? আমাদের দয়াল নবীজিকে, নূর নবীজিকে কেউ কখনো আগে সালাম দিতে পারতো না। আমি সেদিকে যাচ্ছি না। সালাম দেওয়া সুন্নত, সবাই আমরা বুঝি, দেই আর না দেই সবাই বুঝি, সওয়াবের কাজ। সালামের মধ্যে তো কোনো খারাপই কিছু নাই। কিন্তু নূর নবীজি বলেছেন, যারা বাতিল, যারা মুনাফিক, তাদেরকে তোমরা সালাম দিও না। ওয়ালা তুসাল্লু মাআহুম। দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা আছে, তারা বলে যে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়ো না, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? এটা নবীজি বলেছেন, ফালা তুসাল্লু মাআহুম, মুনাফিকদের সাথে তোমরা নামাজ পড়বা না, মুনাফিকদের সাথে নামাজ পড়া যাবে না। ওয়ালা তুনাকিহুহুম, আমার মনে আছে, আমি ছোটবেলা থেকেই শুনেছি, যারা বড় বড় আমাদের আকাবের যারা ছিলেন, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, বড় বড় আলেমরা বলতো যে ওহাবিদের মেয়ে ঘরে আইনো না, বলতো কিনা? কথা বলেন, বলতো কিনা? অথবা ওহাবির সাথে কি করবা না? আত্মীয়তা করবা না। এটা নবীজি বলেছেন, ওয়ালা তুনাকিহুহুম, তোমরা বাতিলদের সাথে, মুনাফিকদের সাথে কোনো রকম আত্মীয়তার সম্পর্ক করবে না। এখন কি তাদের সাথে আমরা বন্ধুত্ব করবো নাকি দূরে থাকবো? যেখানে সালাম দেওয়া যায় না, তাদের সাথে নামাজ পড়া যায় না, তাদের সাথে আত্মীয়তা করা যায় না, তাহলে অন্য কোনো কাজে তাদের সাথে একসাথে করা যাবে? কথা বলেন, যাবে কিনা? কার নিষেধ? নূর নবীজির নিষেধ। আর নূর নবীজির নিষেধ মানি
আল্লাহ নিষেধ। বা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, রাসূল তোমাদেরকে যা যা করতে বলে তোমরা তা তা করো, আর রাসূল তোমাদেরকে যেসব কাজ করতে নিষেধ করে সেসব কাজগুলি তোমরা অ্যাভয়েড করো, বর্জন করো। তো নবীজির হুকুম মানার দরকার আছে কিনা? তাহলে যারা নবীজির সাথে বেয়াদবি করে, যারা বাতেল, যারা ওহাবি, আমরা তাদের সাথে মিশবো কিনা? তাদের সাথে কি আমরা মিশবো? তাদেরকে সালাম দিব? তাদের সাথে নামাজ পড়ব? তাদের সাথে আত্মীয়তা করব? যদি আমরা এগুলি করি, আমরা নবীজির হুকুমকে অমান্য করলাম, নবীজির হুকুমকে অমান্য করলাম। ভাইরা আমার, আমরা আল্লাহর ওলির দরবারে যাই, উরুসে যাই, এটা অবশ্যই জায়েজ, ঠিক কিনা? আমাদের নবীজি, দয়াল নবীজি কবর জিয়ারত করেছেন। এটা কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা। মাজার ইসমে জরফ, মাজার মানে কি? ইসমে জরফ, জরফে মাকান, জিয়ারতের স্থানটাকে বলা হয় মাজার। এটা নিঃসন্দেহে সুন্নত, নিঃসন্দেহে জায়েজ। যারা মাজার জিয়ারতকে, কবর জিয়ারতকে না জায়েজ বলবে, বেদাত বলবে, তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। ভাইরা আমার, এগুলি আমি যেগুলি সত্য সেগুলি বলতেছি, ঠিক কিনা? কবর জিয়ারতের ব্যাপারে অসংখ্য হাদিস আছে। কি আছে? আপনি বুখারী শরীফ করলে দেখবেন বাবু জিয়ারাতিল কুবুর, কিতাবুল জানাইজের মধ্যে রয়েছে বাবু জিয়ারাতিল কুবুর। মুসলিম শরীফে দেখবেন কিতাবুল জানাইজের মধ্যে রয়েছে বাবু জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের পরিচ্ছেদ। তিরমিজি শরীফে রয়েছে বাবু মা জাআ ফি জিয়ারাতিল কুবুর, কবরের বহুবচন কি? কুবুর। এই যে জিয়ারাতিল কুবুর, জিয়ারত করি না আমরা, করি কিনা? এই যে জিয়ারত করি, জিয়ারতের কথা বুখারী, মুসলিম, আবু দাউদ সব হাদিসের কিতাবে আছে। কবর জিয়ারত, কবর জিয়ারত, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীজির কবর জিয়ারতকে অস্বীকার করবে, সে, যে ব্যক্তি কবর জিয়ারতকে, মাজার জিয়ারতকে, অলির জিয়ারতকে অস্বীকার করলো, সে ব্যক্তি নূর নবীজির শত শত হাদিসকে অস্বীকার করলো। তো যে ব্যক্তি নবীজির হাদিসকে অস্বীকার করবে, তার ঈমান আছে নাকি নাই? আপনার কবর জিয়ারত করলে যদি ভালো না লাগে, আপনি না করেন, সেটা আপনার পার্সোনাল ম্যাটার, আপনার ব্যক্তিগত ব্যাপার। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু কবর জিয়ারত করা না জায়েজ, কবর জিয়ারত করা বেদাত, কবর জিয়ারত করা হারাম, এগুলি বলবেন, বলার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, অনেক কষ্টের বিনিময়ে, কিন্তু সাবধান, কবরে সিজদা দেওয়া যাবে না, কবরে সিজদা দেওয়া যাবে না। আমি ওইদিকে যাচ্ছি না। অনেক 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 হাদিস আছে। কোনো কবরকে, কোনো মাজারকে সিজদা দেওয়া যাবে না। কোনো পীরকে, কোনো আলেমকে, কোনো মুফতিকে সিজদা দেওয়া যাবে না। সবচেয়ে বড় কে দুনিয়াতে? মা বাবা। সবচেয়ে বড় কে? কোটি 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 মানুষ, সবচেয়ে বেশি হককার যার যার মা বাবা, তার কাছে সবচেয়ে বড়। যার যার মা বাবা, তার কাছে সবচেয়ে বড়। মনে রাখবেন, আগে মা বাবা, পরে আলেম, আগে মা বাবা, পরে মুফতি, আগে মা বাবা, পরে মুহাদ্দিস, আগে মা বাবা, পরে হাফেজ সাহেব, আগে মা বাবা, পরে পীর সাহেব, আগে মা বাবা, পরে ইমাম সাহেব। মানে যেই হোক না কেন দুনিয়ার, যত মানে যত বড় স্কলার হোক, যত বড় যেই আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যেই হোক না কেন, আপনার কাছে সবচেয়ে বড় হলো আপনার মা আর বাবা। এরপরে তারা, এরপরে মা বাবার খেদমত করে সময় পেলে আলেম ওলামা পীর মাশায়েখদের খেদমত, কিন্তু আগে মা বাবা, ঠিক কিনা? সেই মা বাবাকে পর্যন্ত সেজদা দেওয়া যায় না, সেই মা বাবাকে পর্যন্ত সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। মাজারে অনেক সময় পুরুষ মহিলা একসাথে নাচানাচি হয়, এগুলি করা জায়েজ না? না জায়েজ? এগুলি করা যাবে না। পুরুষ মহিলা একসাথে ইবাদত করা, মাজারে একসাথে ঢোল তবলা বাজনা বাজানো, এগুলি করা যাবে না। এই ব্যাপারে অনেক হাদিস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। মাজারে আপনি শুধু জিয়ারত করবেন, ঘন্টায় ঘন্টায় জিয়ারত করেন, কোনো সমস্যা নেই। যত জিয়ারত করবেন তত রহমত বরকত পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেজদা দেওয়া যাবে না, নারী পুরুষ একসাথে মিলেমিশে ইবাদত করা যাবে না, গান বাজনা করা যাবে না। ভাইরা আমার, অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা নামাজ কাজা না করি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি না করি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি মা বাবার খেদমত করে আমরা মা বাবাকে খুশি রাখতে পারি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? আরও জোরে বলেন, ঠিক কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ,
ঘুষ দিলেও গুনাহ, আর পরের হক যদি আপনি নষ্ট করেন, সবচেয়ে বেশি ইনক্রেডিবল, সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি মারাত্মক বিষয় হলো পরের হক। পরের হক নষ্ট করা যাবে না, পরের জমি জমা দখল করা যাবে না, পরের টাকা পয়সা মেরে দেওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। আমরা হালাল রুজি রোজগার করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আমরা সুদ খাবো নাকি ছাড়বো? আমরা ঘুষ খাবো নাকি ছাড়বো? আমরা পরের হক নষ্ট করব নাকি করব না? আমরা মদ গাঁজা ফেন্সিডিল খাবো নাকি খাবো না? আমরা হালাল রুজি রোজগার করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যাতে, আর ভাইয়ের আমার 1 মিনিটটা বিশেষ করে দিচ্ছি, কেউ কেউ আছেন মাজিউন নবীর টুপি পরেছেন। কিসের টুপি? মাজিউন নবীর টুপি পরেছেন। আলহামদুলিল্লাহ। মাজিউন নবী অর্থ কি? নূর নবীজির শুভাগমন। মাজিউন নবী অর্থ কি? নূর নবীজির শুভাগমন। এখন টুপি পরেছেন, আলহামদুলিল্লাহ। আদব রাখতে হবে, ঠিক কিনা? এই মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি পরে ওয়াশরুমে যাবেন না, ঠিক কিনা? মাজিউন নবীর টুপি পরে আপনার কোনো বাথরুমে যাওয়া যাবে না, আদব করতে হবে। কারণ মাজিউন নবী অর্থ নবীজির শুভাগমন, ঠিক কিনা? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, দয়াল নবীর আগমন, আসসালাম স্বাগতম। নূর নবীজির আগমন, আসসালাম স্বাগতম। হায়াতুন নবীর আগমন, আসসালাম স্বাগতম। কামলিওয়ালার আগমন, আসসালাম স্বাগতম। নূর নবীজির আগমন, আসসালাম স্বাগতম। জিন্দা নবীর আগমন, আসসালাম স্বাগতম। এই যে আগমনের আরবি কি? মাজিউন নবী। নবীজির শুভ আগমন মানে আরবি হলো মাজিউন নবী। তো মাশাআল্লাহ, এটা নুরানি শব্দ, রহমত শব্দ, বরকতময় শব্দ। কোরআনে পাকে বারবার আল্লাহ পাক নবীজির আগমনের কথা বলেছেন। কোরআন এবং হাদিসে বারবার নবীজির আগমনের কথা এসেছে। এই নবীজির আগমন, এটা আরবি কি? মাজিউন নবী। তো এটা মাথায় রাখেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু সাবধান থাকতে হবে, এটা দিয়ে বাথরুমে যাওয়া যাবে না, এটার সাথে যাতে বেয়াদবি না হয়। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আরও জোরে বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।